তো আমরা এখন কাস্টম অ্যারে নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে অ্যারে বলতে একটা কনসেপ্ট আছে, একটা টপিক আছে অ্যারে, আর সেখানে অনেকগুলো মেথড আছে, তো যেগুলো ব্যবহার করে আমরা আসলে বিভিন্ন যে ডেটা সেটাকে সুন্দরভাবে সাজিয়ে একটা স্ট্রাকচারের মধ্যে রাখতে পারি এবং সেগুলোকে বিভিন্ন মেথডের মাধ্যমে আমরা আসলে ম্যানিপুলেট করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। তো জাভাস্ক্রিপ্টে যে অ্যারেটা দেয়া আছে, যে অ্যারের কনসেপ্ট দেয়া আছে, সেটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব না। আমরা এখানে সম্পূর্ণ সেই অ্যারে কনসেপ্টটাকে ইউজ না করেই অ্যারের একটা কনসেপ্ট এখানে বিল্ড করব। তো এটা একদমই কাস্টম উপায় হবে, এই জন্য এটার নাম হচ্ছে কাস্টম অ্যারে। তো এর জন্য আমরা একটা ক্লাস নিতে হবে আর কি। তো এই ক্লাসের নাম দিয়ে দিচ্ছি যে কাস্টম অ্যারে। তো এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর ফাংশন থাকবে অবশ্যই, বা কনস্ট্রাক্টর মেথড। তো এখানে অবশ্য এআই আমাদেরকে সাজেস্ট করেই দিচ্ছে, কিন্তু তারপরে আমি এআইকে একটু ইগনোর করে এক্সপ্লেন করছি। তো বেসিক্যালি একটা অ্যারেতে লেংথ থাকে এবং ওই অ্যারেতে বিভিন্ন ইন্ডেক্স অনুযায়ী বিভিন্ন এলিমেন্টস থাকে। তো এই এলিমেন্টসগুলো হচ্ছে ডেটা। তো এই জন্য আমরা আসলে একটা ডেটা ভ্যারিয়েবল নিব এবং একটা লেংথ ভ্যারিয়েবল নিব। তো এখানে হচ্ছে এজন্য ফার্স্ট আমরা লেংথ নিচ্ছি, সেটা অবভিয়াসলি এখন 0 হবে। এরপরে হচ্ছে ডেটা নিচ্ছি, তো এখানে ডেটা দিয়ে দিলাম এমটি অবজেক্ট। তো এই এমটি অবজেক্টটা হচ্ছে মূলত ডেটা। তো এখানে আমরা জানি যে অবজেক্টে প্রপার্টিজ থাকে, আর প্রত্যেকটা প্রপার্টিজ হচ্ছে বেসিক্যালি কি ভ্যালু পেয়ার, মানে হচ্ছে একটা কি থাকবে, সেই কি এর আন্ডারে একটা ভ্যালু থাকবে। তো এখানে আমরা অ্যারের যে কনসেপ্টটা, যে ইন্ডেক্স, সেটাকে আমরা এখানে ইউজ করব আর কি। তো এখানে কি হবে হচ্ছে ইন্ডেক্স নাম্বার, আর সেই কি এর আন্ডারে যে ভ্যালুটা থাকবে সেটা হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই এলিমেন্ট। মানে হচ্ছে যদি একটা অ্যারে হতো, সেই একটা ইন্ডেক্সে যে এলিমেন্টটা দেয়া থাকে সেটাই হবে ভ্যালু, আর কিটা হচ্ছে সেই এই, মানে ইন্ডেক্সটা আর কি। তো এটা এখন বর্তমানে এমটি থাকবে কারণ এটা মাত্র স্টার্টিং। তো এখন আমরা হচ্ছে প্রথম মেথড এখন লিখবো, সেটা হচ্ছে পুশ। তো লেটস রাইট পুশ। তো এখন পুশ যখন আমরা মেথডটা লিখছি, তখন এখানে কিন্তু আমরা একটা আইটেম বা একটা এলিমেন্ট আমরা ইনসার্ট করছি। তো এই জন্য এখানে আমরা লিখছি যে এলিমেন্ট। তো এলিমেন্ট হচ্ছে এখানে প্যারামিটার। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে একটা অ্যারেতে যদি তিনটা ডেটা থাকে, মানে তিনটা এলিমেন্ট থাকে, তাহলে সর্বশেষ মানে এই অ্যারের লেংথ হচ্ছে 3, কিন্তু সর্বশেষ যে ইন্ডেক্সটা আছে সেটা কত, সেটা হবে 2, মানে 2। তো এক্ষেত্রে আমরা কিন্তু যেহেতু আমরা একটা এলিমেন্ট বাড়াচ্ছি, তো এই ক্ষেত্রে আমরা ওই লেংথটাকে ইউজ করতে পারি ইন্ডেক্স হিসেবে। তো যার ফলে যেটা হবে যে আমাদের আসলে এক্স্যাক্টলি লেংথটা জানার দরকার হবে না। আমাদের আমরা বুঝতেই পারছি যে একটা এক্সট্রা মানে নাম্বার হিসাবে 1 এক্সট্রা হবে। তো তো আমরা এখানে ইউজ করব আর কি, যে দিস ডট ডেটা, আর ডেটার কোন প্রপার্টিটা, সেটা হচ্ছে দিস ডট লেংথ। তো এটা আসলে অলরেডি নাই, কিন্তু এটা নতুন করে একটা কি বলে একটা প্রপার্টি আমরা এখানে ক্রিয়েট করলাম। তো সেটার ভিতরে আমরা এলিমেন্টটা দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে মূলত পুশের কাজ, সেটা আমরা করে ফেলেছি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা ডেটা অবজেক্টে একটা আইটেম বা একটা এলিমেন্ট আমরা ইনসার্ট করেছি, তো দ্যাট মিন্স আমাদের লেংথ কিন্তু বেড়েছে। তো আমরা আমরা কিন্তু এখানে সেটা বলে দিতে হবে। তো জাস্ট দিস ডট লেংথ প্লাস প্লাস দিয়ে দিলেই সেটা হয়ে যাচ্ছে। এখন আমাদের কিছু একটা রিটার্ন করতে হবে, তো এই ক্ষেত্রে আমি সেই লেংথটাকে রিটার্ন করছি। তো এখানে হচ্ছে এআই যেটা বলে দিয়েছে আর কি, যে দিস ডট লেংথ। হ্যাঁ, তো এখন আমরা এই জিনিসটাকে টেস্ট করে দেখতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এই ক্লাস থেকে। তো এখানে এখানে সি এ আর আর এভাবে অবজেক্টটার নাম দিলাম আর কি। তো এরপর হচ্ছে কাস্টম অ্যারে। তো এখন কাস্টম অ্যারে, তো এখানে পুশ, সরি এখানে হবে হচ্ছে সিআরআর পুশ। তো এখানে আমি
কি ইনসার্ট করব, ফর এক্সাম্পল একটা ফলের নাম ইনসার্ট করছি, লেটস সে বানানা। ঠিক আছে, তো এখন আমরা রেজাল্টটা কিভাবে দেখব? এর জন্য আমাদেরকে আসলে কনসোল লগ করতে হবে। হ্যাঁ, তো এখন যদি আমরা টার্মিনাল অন করি, হ্যাঁ, তো এখানে আসলে আমরা যেটা পাওয়ার কথা আর কি, এখানে রিটার্ন করছে লেংথ, তো আমরা এই জন্য এখানে 1 দেখতে পাচ্ছি। তো এখানে আমরা আসলে পুরো ডেটা অবজেক্টটাই আমরা আসলে দেখতে পারি ইচ্ছা করলে। তো আমাদেরকে জাস্ট সি ডেটা, হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 1 দেখাচ্ছে, এরপরে এই অবজেক্টে কি কি আছে সেটা দেখাচ্ছে। তো এখানে 0 ইন্ডেক্সে ব্যানানা। তো এখানে একটু ডিফারেন্সিয়েট করার জন্য এখানে জাস্ট তো হাইফেন দিয়ে দিই। হ্যাঁ, তো এটা আমরা মূলত এটা এই পুশের ব্যাপারটা বুঝতে পেরেছি। তো এখন হচ্ছে গেট। এখন গেট কিভাবে কাজ করবে? এখানে নিশ্চয় একটা ইন্ডেক্স থাকবে, সেই ইন্ডেক্স অনুযায়ী আমরা একটা এলিমেন্টকে গেট করব। তো এটা তো একদম সহজ, যে দিস ডট ডেটা, তো এখানে জাস্ট ইন্ডেক্স সেটা আমরা পেয়ে যাচ্ছি, আর এটা জাস্ট রিটার্ন করতে হবে। এখানে আর তেমন বেশি কিছু নাই। তো এখানে লেটস সে মাল্টিপল এলিমেন্ট আমরা পুশ করব আর কি। তো এখানে লেটস সে গ্রেপস, এখানে কি দিব, ম্যাঙ্গো। তো তাহলে যেটা হবে, হুম, হ্যাঁ, তো তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যানানা, গ্রেপস, ম্যাঙ্গো, তো এই তিনোটাই কিন্তু ডেটা অবজেক্টের ভিতর দেখা যাচ্ছে, যে 0-তে ব্যানানা, 1-এ গ্রেপস, 2-তে ম্যাঙ্গো। আচ্ছা, আমাদের এখানে গেট ইউজ করার কথা ছিল, তাহলে হ্যাঁ, তো সি আর ডট গেট, তো এখানে লেটস সে আমি পেতে চাচ্ছি গ্রেপস, তাহলে সেটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। তো আমি 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটা আসলে গেট করতে চাচ্ছি। তো হ্যাঁ, তো আমরা এখানে কিন্তু 1 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটা কিন্তু আমরা এখানে গেট করেছি। তো আচ্ছা, তো এখন আমরা দেখব পপ। তো পপ মানে কি? পপ মানে হচ্ছে সর্বশেষ যে ইন্ডেক্সটা আছে সেখানে যে এলিমেন্টটা আছে সেটা আমরা বাদ দিয়ে দিব, মানে পুরো ইন্ডেক্স সহ। তো সিম্পল পপ, আর পপে কোনো প্যারামিটার আসলে পাস করার দরকার নেই, কারণ আমরা জানি যে সর্বশেষে যেটাই আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। তো এই ক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে const last item is equal to this dot data, এখন হচ্ছে this dot length minus 1। তো সর্বশেষ আইটেমটা আমরা পেয়ে গেছি। তো এখন হচ্ছে জাস্ট delete delete এটাই, যে this dot data, this dot length minus 1। ঠিক আছে, তো এখন সর্বশেষ যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের একটা আইটেম কমে গেছে, তো দ্যাট মিন্স আমাদের লেংথের পরিবর্তন ঘটেছে, তো আমাদের সেটা এখানে উল্লেখ করতে হবে যে লেংথ মাইনাস মাইনাস, এরপর হচ্ছে জাস্ট রিটার্ন করব যেটা আমরা আসলে ডিলিট করেছি। তো এটাই হচ্ছে পপ। তো এখন লেটস সি পপ কীভাবে কাজ করে। তো এখানে পপ দিয়ে দিলাম। তো এখন হ্যাঁ, তো সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে ম্যাঙ্গো। তো এখানে ম্যাঙ্গো রিমুভ করে দিয়েছে। তো এরপর আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি যে এখানে ডেটাতে কোনো ম্যাঙ্গো এলিমেন্ট নাই। তো হ্যাঁ, এভাবে আসলে পপ। এরপর হচ্ছে শিফট। তো শিফট কি? শিফটও ইজি। সর্বপ্রথম যে এলিমেন্টটা আছে সেটাকে বাদ দেওয়া, জাস্ট পপের উল্টা আর কি। তো আমরা এখন শিফট দেব,
শিফট মেথডটা লিখবো আর কি। তো শিফট তো শিফট লেখার জন্য সবার আগে আমাদেরকে এখানে দিব যে ফার্স্ট আইটেমটা কি। ফার্স্ট আইটেমটা হচ্ছে দিস ডট ডেটা 0। তো এখন আমরা ফার্স্ট আইটেম পেয়ে গেছি। তো এখন দ্যাট মিন্স আমাদের ফার্স্ট এরটা বাদ দিতে হবে। দ্যাট মিন্স ইন্ডেক্স 1-এ যেটা আছে সেটা ইন্ডেক্স 0-তে চলে আসবে, ইন্ডেক্স 2-তে যেটা আছে সেটা ইন্ডেক্স 1-এ চলে আসবে, এভাবে আর কি ঘটতে থাকবে। তো আমাদের একটা ফর লুপ লাগবে। তো সেখানে লেট আই সমান সমান 0, দেন আই, তারপর হচ্ছে দিস ডট লেংথ আই প্লাস প্লাস, তারপর হ্যাঁ, তো আমি যেটা বলেছিলাম যে ডেটা আই, আইতে চলে আসবে দিস ডট ডেটা আই প্লাস 1। ঠিক আছে, আই প্লাস 1 মানে পরের ইন্ডেক্সেরটা আগের ইন্ডেক্সে চলে আসবে। তো এভাবে জিনিসটা চলতে থাকবে। এরপর আমাদের কাজ হচ্ছে জাস্ট ডিলিট করা দিস ডট ডেটা অ্যান্ড হ্যাঁ, তো এভাবে করলে কিন্তু সর্বশেষ যে ইন্ডেক্সটা থাকে সেটা কিন্তু খালি থাকে। তো সেটা আমাদের প্রয়োজন নেই, সেটা আমাদেরকে ডিলিট করে ফেলতে হবে। এই জন্য দিস ডট ডেটা দিস ডট লেংথ -1 সর্বশেষ ইন্ডেক্সটা আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, তো এরপর হচ্ছে যেহেতু আমরা একটা এলিমেন্ট এখানে রিমুভ করেছি, তো তার তার মানে হচ্ছে আমাদের লেংথের পরিবর্তন ঘটেছে। দ্যাট মিন্স আমাদেরকে একটা লেংথ মানে লেংথ 1 মাইনাস করতে হবে। তো দিস ডট লেংথ মাইনাস মাইনাস, এরপরে আমরা কি রিটার্ন করব, এই যে ফার্স্ট আইটেমটা। তো এখন আমরা দেখি এই শিফট আসলে, হ্যাঁ শিফটের ব্যাপারটা আমরা দেখি। তো ডট শিফট, হ্যাঁ এগুলো ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে সবার শুরুতে ছিল ব্যানানা, তো সেটা রিমুভ হয়ে গেছে। তো এরপরে যেটা ওয়ানে ছিল গ্রেপস, সেটা 0-তে চলে এসেছে। আর ম্যাঙ্গো ছিল 2-তে, সেটা 1-এ চলে এসেছে। এরপরে এখানে আসলে, তো যার কারণে এখানে দুইটা প্রপার্টি থাকার কথা, এখানে দুইটা প্রপার্টি আছে। তো এটাই আর কি শিফট। তো এরপর হচ্ছে ডিলিট। তো এই ডিলিটের ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ ডিলিট হবে হচ্ছে একটা নির্দিষ্ট ইন্ডেক্স। তো এই নির্দিষ্ট ইন্ডেক্স এই নির্দিষ্ট ইন্ডেক্সটা আমরা প্যারামিটার আকারে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদেরকে ফার্স্ট অফ অল এভাবে দিয়ে দিলাম আর কি, দ্য আইটেম, অথবা এটা হবে ডিলিটেড আইটেম। আলটিমেটলি তো এটা ডিলিটই হয়ে যাবে। তো ডিলিটেড আইটেম ইকুয়াল টু দিস ডট ডেটা, এরপর হচ্ছে ইন্ডেক্স। তো এখন একটা বিষয় যে এখানে কিন্তু আমরা জানি না কোন ইন্ডেক্স, মানে এর আগে কিন্তু আমরা পপের ক্ষেত্রে যেটা বুঝেছি যে সর্বশেষ যে ইন্ডেক্সটা আছে সেটা আমাদেরকে রিমুভ করতে হবে। আর শিফটের ক্ষেত্রে আমরা বুঝেছি যে সর্বশুরুতে মানে সবার শুরুতে যেটা আছে সেটাকে রিমুভ করতে হবে। তো সেটা কিন্তু ইজি ছিল। কিন্তু ডিলিটের ক্ষেত্রে যেহেতু ইউজার যেটা চুজ করবে সেটাই ডিলিট হবে, তো এই ক্ষেত্রে কিভাবে হবে? তো ফর এক্সাম্পল, তিনটা এলিমেন্ট আছে বা লেটস সে চারটা এলিমেন্ট আছে এরকম একটা অ্যারে। তো এর ভেতরে লেটস সে টু টু হচ্ছে আম, আচ্ছা চারটা এলিমেন্ট আছে, দ্যাট মিনস 0 1 2 3। তো ওয়ান, তো ইউজার লেটস সে 1 পাস করলো আর্গুমেন্ট হিসাবে। তো এখন তাহলে ওয়ানের পরে যেটা আছে, আহ, যে এলিমেন্টটা আছে সেটা 1-এ চলে আসবে, আর শেষে একটা এলিমেন্ট কমে যাবে। মানে একটা এলিমেন্ট, একটা ইন্ডেক্স খালি থাকবে। এরপর আমাদেরকে ওই ইন্ডেক্সটা ডিলিট করে দিতে হবে। তো এটার জন্য আমরা একটা ফর লুপ ইউজ করব আর কি। তো আই হবে হচ্ছে 0, এরপর হচ্ছে, ও আচ্ছা, না 0 হবে না, আই হবে হচ্ছে ইন্ডেক্স। তো যে ইন্ডেক্সটা এখানে পাস করা হয়েছে সেটা হচ্ছে আই। আর এখানে আই দিস ডট লেংথ প্লাস প্লাস, হ্যাঁ
তো এখানে একটা বিষয় যে this dot data i, তো ওই যে আমি যেটা বলেছিলাম যে যদি 4টা হয় আর সেখানে যদি ইন্ডেক্স যদি 1 হয়, তাহলে i হচ্ছে মানে ইন্ডেক্স হচ্ছে 1, আর ইন্ডেক্সকে আমরা i ধরে নিয়েছি, তাহলে i এর জায়গায় i এর পরের যে ইন্ডেক্সটা i প্লাস 1 সেটা i তে বসবে। তো তাহলে এখানে কি হবে যে this dot data i প্লাস 1। ঠিক আছে? তো ঠিক আছে, তো এখন এখানে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ডিলিট করতে হবে সর্বশেষ যে যে ইন্ডেক্সটা আছে সেটা, কারণ যেহেতু আমরা একটা করে সামনে নিয়ে আসছি, তো তাহলে সর্বশেষ যেটা যে ইন্ডেক্সটা আছে সেটা খালি হয়ে গেছে। তো তাহলে this ডট ডেটা, এরপর হচ্ছে this ডট লেংথ মাইনাস ওয়ান। হ্যাঁ, তো এখন যেহেতু একটা ইন্ডেক্স কমে গেছে, তো দ্যাট মিনস আমাদের লেংথের চেঞ্জ হয়েছে, তো এই জন্য this ডট লেংথ, আর এটা হবে মাইনাস মাইনাস, এরপর হচ্ছে রিটার্ন। তো এখানে কি রিটার্ন করব? ডিলিটেড আইটেম। হ্যাঁ, তো এখন লেটস সি এটা কিভাবে কাজ করছে। তো এখানে ডিলিট, তো এখানে আমরা কোনটা করব? সো এখানে লেটস সে আরেকটা অ্যাড করি। এখানে কি অ্যাড করব? অ্যাভোকাডো। ওকে, তো এখানে লেটস সে, আচ্ছা, একটা মজার কাজ করি। তো এখানে আমরা ইমোজি দিয়ে দিই। হ্যাঁ, তো এখানে লেটস সে গ্রেপস, এখানে গ্রেপ, আচ্ছা হোয়াটএভার। তো গ্রেপ আমরা এখানে আসলে ডিলিট করব। তো এখন দেখি, আগে ক্লিয়ার করে নিই। আরে ইন্ডেক্স, হ্যাঁ, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা গ্রেপ রিমুভ করেছি মানে ডিলিট করেছি, তো এই জন্য আমরা এখানে কিন্তু কোনো গ্রেপ দেখতে পাচ্ছি না। তো ম্যাঙ্গো ছিল হচ্ছে, ম্যাঙ্গো ছিল 0 1 2, টুতে ছিল, তো ম্যাঙ্গো এখন 1-এ এসে গেছে, আর অ্যাভোকাডো 3-তে ছিল সেটা 2-তে এসে গেছে। তো ডিলিট এখানে কাজ করছে। তো এই হচ্ছে মূলত কাস্টম অ্যারে